টানা 2 দিন নির্ধারিত বৈঠক বাতিলের পর শরিয়া ভিত্তিক ব্যাংক একীভূতকরণের শেষ দফার শুনানিতে বসেছে বাংলাদেশ ব্যাংক। আজ এসেছে ফার্স্ট সিকিউরিটিজ ইসলামী ব্যাংক পর্ষদ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রিপোর্টার সেলিয়া সুলতানা। যাচ্ছে তার কাছে। যদি এখন পর্যন্ত জানাতে হয় যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সেটি কিন্তু এরই মধ্যে বাংলাদেশ ব্যাংকে নিজেদের যে সর্বশেষ শুনানি মার্জারের বিষয়ে সেটি কিন্তু নিজেদের বক্তব্য রাখার জন্য তারা এসছেন। এখানে পরিচালনা পর্ষদ থেকে শুরু করে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান প্রত্যেকেই এখানে এসছেন এবং তারা তাদের জায়গাগুলো হয়তো পরিষ্কার করবেন বাংলাদেশ ব্যাংকের কাছে। মার্জারের বিষয়ে যেহেতু শেষ শুনানি, এটি অনেকটা ভাগ্য নির্ধারণ করবে 5টি শরিয়াভুক্ত যে ব্যাংক রয়েছে, ভিত্তিক যে ব্যাংকগুলো রয়েছে তাদের ভাগ্য আসলে নির্ধারিত হবে এই শুনানিগুলোর শেষে। তবে একটি জিনিস বলতে হয় যে গত 2 দিন আগেও কিন্তু এক্সিম এবং যে ইসলামী ব্যাংক দুটোর শুনানির কথা ছিল সেটি কিন্তু অনুষ্ঠিত হতে পারেনি, সেটি গভর্নরের অসুস্থতার কারণে। তবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আজকে বলছে যে তাদেরকে যেহেতু সময় দেওয়া হয়েছে এবং ক্যান্সেল করা হয়নি, সেক্ষেত্রে এই শুনানিটি অনুষ্ঠিত হবে। এর মধ্যে কিন্তু যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ব্যাংক এবং গ্লোবাল যে ব্যাংক রয়েছে এবং ইউনিয়ন ব্যাংক, এই 3টি ব্যাংকের কিন্তু 90% বেশি খেলাপি ঋণ। তাদের এই রকম একটি অবস্থার মধ্যে আসলে তারা কি বক্তব্য রাখবে সেটি একটি বড় বিষয়। অন্যান্য যে 2টি ব্যাংক রয়েছে সেটি হচ্ছে যে এক্সিম ব্যাংক, তারা কিন্তু এরই মধ্যে 2 বছর সময় চেয়েছে, যদিও তারা গভর্নরের দেখা পাননি। প্রথম দিন তাদের মিটিং ছিল এবং পরবর্তীতে কিন্তু যে ব্যাংকগুলো রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক, তারা কিন্তু 1 বছরের সময় চেয়েছে, এটি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে, এবং সেই অর্থ বিভাগে কিন্তু তারা তাদের নিজেদের বক্তব্য রেখেছেন। হয়তো পরবর্তীতে যখন শুনানি অনুষ্ঠিত হবে বাংলাদেশ ব্যাংক হয়তো পুনরায় তাদের যে বক্তব্য সেটির জন্য নির্ধারণ করবে, সেখানে হয়তো তারা তাদের নিজেদের বক্তব্যগুলো রাখবে। তবে এই ব্যাংকগুলোর যে অবস্থা সেটি যদি আপনাদেরকে জানাতে চাই, সেটি হচ্ছে এই ব্যাংকগুলোর যে আমানত সেটি কিন্তু কমতে কমতে নেমে এসেছে 1,36,000 কোটি টাকায়, এবং মাত্র 1 বছর আগেও কিন্তু এই অঙ্ক 1,59,000 কোটি টাকা ছিল। এই জায়গা থেকেই বুঝতে পারছেন যে আমানতকারীরাও কিন্তু এই মুহূর্তে তাদের দিকে ফিরে তাকাচ্ছেন না অনেকটা। এক্ষেত্রে কিন্তু তাদের যে প্রতিদিনের যে লেনদেন সেটিও কিন্তু ব্যাহত হচ্ছে। আমানতকারীরা কিন্তু আমরা জানতে পেরেছি এবং বিভিন্ন ব্যাংকগুলোতে গিয়েও দেখেছি যে তারা প্রতিদিনের যে লেনদেন সেটি করতেও অনেকটা হিমশিম খাচ্ছে। যদি ভয়াবহ দিকটি যেটি হলো সেটি এই 5 ব্যাংকের যে খেলাপি ঋণ সেটি 1,47,000 কোটি টাকা। এর মধ্যে ফার্স্ট সিকিউরিটির রয়েছে 96%, গ্লোবাল ইসলামী ব্যাংকের 95% এবং সোশ্যাল ইসলামী ব্যাংকের 62% এবং এক্সিম ব্যাংকের 48%। এছাড়া আরও একটি ব্যাংক রয়েছে ইউনিয়ন ব্যাংক, সেটিও কিন্তু 98%-এর কাছাকাছি। অর্থাৎ এই শেষের দিকে এসে গ্লোবাল, ইউনিয়ন এবং সোশ্যাল ইসলামী ব্যাংক, এই 3টি ব্যাংকের কিন্তু 96-90 এই ধরনের শতাংশ যখন খেলাপি ঋণ, তখন আসলে তারা কী ধরনের বক্তব্য রাখবেন মার্জারের বিষয়ে। তবে একটি বিষয় বাংলাদেশ ব্যাংক থেকে প্রতিবারই নিশ্চিত করা হয়েছে যে কোনোভাবেই আসলে জোর করে একীভূত করা হবে না। সেক্ষেত্রে কিন্তু এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক তারা কিন্তু বলেছে মার্জারের বিপক্ষে, তারা মার্জার চাইছেন না এবং এই বিষয়ে তারা অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগেও চিঠি পাঠিয়েছেন এবং সেই বক্তব্যগুলোই তারা রাখবেন। এক্ষেত্রে এক্সিম ব্যাংকের বক্তব্য হলো তারা এরই মধ্যে কিছুটা ইউটার্ন করেছেন, অর্থাৎ ইতিবাচক ধারায় ফিরছেন। সেক্ষেত্রে তারা আরও 2 বছর যদি সময় পান তারা ভালো একটি অবস্থানে পৌঁছাতে পারবেন। এবং সোশ্যাল ইসলামী ব্যাংক বলছে তাদের যেহেতু অনেক লেনদেন রয়েছে এবং আমানতকারী রয়েছে, তারা সেখানেও কাজ করছেন এবং সবচেয়ে বেশি এই 2টো ব্যাংকই বলছে যে খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে প্রয়োজনে তারা যেসব সম্পত্তি পাচ্ছেন সেগুলো বিক্রি করে হোক অথবা যেভাবে হোক তারা এই খেলাপি ঋণগুলো যে কোনোভাবে আসলে কমিয়ে নিয়ে আসবেন। এছাড়া আমানতকারীদের যে আস্থা সেটির কথা কিন্তু বাংলাদেশ ব্যাংক বারবারই বলেছে। এরই মধ্যে কিন্তু একটি রেজুলেশনও পাশ হয়েছে, যে রেজুলেশনের অধিকার বলে বাংলাদেশ ব্যাংক কিন্তু যে কোনো ব্যাংকে নিজের করে নিতে পারে এবং সেক্ষেত্রে তারা সেটিকে মার্জ করা বা যে কোনো কিছু করার ক্ষেত্রে কিন্তু অধিকারপ্রাপ্ত। যদি বলতে হয় যে এই 5টি ব্যাংক যদি মার্জার করতে হয় সেক্ষেত্রে 30-35,000 কোটি টাকা লাগবে। এর বেশিরভাগ অংশই আসবে বাংলাদেশ ব্যাংকের পক্ষে
থেকে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে সরকারের পক্ষ থেকে সেক্ষেত্রে বাজেটারিয়ান যে হেল্প রয়েছে সেখান থেকে যেমন পাওয়া যাবে, ঠিক একইভাবে আমানত বীমা যে ট্রাস্ট রয়েছে সেখান থেকে 10,000 কোটি টাকার একটি বাজেট চিন্তা করা হচ্ছে। যদিও সেটি করতে গেলে এক্ষেত্রে কিন্তু তাদেরকে আইন পরিবর্তন করতে হবে, কারণ এই অঙ্কটি শুধুমাত্র ট্রেজারি বন্ড এবং বেশ কিছু ইস্যুর ক্ষেত্রেই কিন্তু এই মুহূর্তে ব্যবহার করা যাচ্ছে। সেক্ষেত্রে আইন পরিবর্তন করে কিন্তু এই 10,000 কোটি টাকা নিতে হবে। তবে বলাই যেতে পারে যে অনেকটা মানুষের যে ট্যাক্স, যদি বাজেটারিয়ান হেল্প হয় সরকারের পক্ষ থেকে, সেক্ষেত্রে কিন্তু মানুষের ট্যাক্সের উপর দিয়ে কিন্তু এই ব্যাংকগুলোকে দাঁড়াতে হবে যদি মার্জার করা হয়। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত শুনানির তৃতীয় দিন, যদিও আজকে বলা যেতে পারে প্রথম দিন তার সর্বশেষ। রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক থেকে যুক্ত ছিলেন সহকর্মী সেলিয়া সুলতানা।